সহি মুসলিম হাদিস একাডেমি ৫ নম্বর হাদিস পরিচ্ছেদ ঈমান বিশ্বাস ঈমান ইসলামের পরিচয় এবং আল্লাহ কর্তৃক ভাগ্য সাব্যস্ত করার প্রতি ঈমান ওয়াজিব হওয়া ভাগ্যলিপির ওপর অবিশ্বাসী লোকের সাথে সম্পর্কচ্ছেদ করা ও তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের প্রমাণাদির বর্ণনা ৫/৫/৯ আবু বকর ইবনে আবি শাইবা ও জুহাইর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের নিয়ে বসেছিলেন এমন সময় একজন লোক এসে তাকে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসূল ঈমান কি তিনি বললেন ঈমান এই যে তুমি আল্লাহ তার ফেরেশতাকুল তার নাজিলকৃত কিতাব আখিরাতে তার সাথে সাক্ষাৎ ও তার রসূলগণের প্রতি ঈমান রাখবে এবং পুনরুত্থান দিবসের উপরও ঈমান আনবে লোকটি আবার জিজ্ঞেস করল হে আল্লাহর রসূল ইসলাম কি তিনি বললেন ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করতে থাকবে কিন্তু তার সাথে কাউকে শারিক করবে না ফরজকৃত সলাত কায়েম করবে নির্ধারিত ফরজ জাকাত আদায় করবে এবং রমজানের সওম পালন করবে সে আবার জিজ্ঞেস করল হে আল্লাহর রাসূল ইহসান কি তিনি বললেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো তাহলে তিনিই তোমাকে দেখছেন বলে অনুভব করবে সে পুনরায় জিজ্ঞেস করল হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে তিনি বললেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না তবে আমি তোমাকে তার কিছু নিদর্শন বলে দিচ্ছি যখন দাসী তার মনিবকে প্রসাব করবে এটা তার নিদর্শনসমূহের মধ্যে একটি আর যখন বস্ত্রহীন জুতাহীন ব্যক্তি জনগণের নেতা হবে এটাও তার একটি নিদর্শন আর মেষ শাবক ও ছাগলের রাখালরা যখন সুউচ্চ দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করবে এটাও তার একটি নিদর্শন প্রকৃতপক্ষে যে ৫টি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন কেয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নবর্ণিত আয়াত তিলাওয়াত করলেন আল্লাহর নিকটই কেয়ামতের জ্ঞান রয়েছে আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন আর মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন কোনো প্রাণী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোন জমিনে সে মৃত্যুবরণ করবে তাও জানে না বস্তুত আল্লাহই সব জানেন এবং তিনি সব বিষয়েই অবগত ৩১ নম্বর সূরা লোকমান আয়াত ৩৪ বর্ণনাকারী বলেন এরপর লোকটি চলে গেল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকটিকে আমার নিকট ফিরিয়ে আনো তারা তাকে ফিরিয়ে আনার জন্য গেলেন কিন্তু কাউকেই পেলেন না তারপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি জিবরিল আসলাম লোকেদের দিন শিক্ষা দেয়ার জন্য এসেছিলেন